যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। সানিয়া মির্জা পাকিস্তানের পুত্রবধূ, যে কারণে নানা ইস্যুতে তাকে কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয়, কিন্তু এবার কিছু না করেই তার সমালোচনার সম্মুখীন হতে হলো তাকে। সোশ্যাল মিডিয়ায় তাকে এক হাত নিলেন নেটিজেনরা। ভালোবেসে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককেই নিজের জীবনসঙ্গী করেছিলেন ভারতীয় টেনিস তারকা। বিয়ের পর অনেকগুলো বছর কেটে গিয়েছে, ফুটফুটে ইজহান মির্জা মালিকের মাও হয়েছেন তিনি, কিন্তু পাক তারকাকে বিয়ে করা নিয়ে এখনও বিতর্কের মুখে পড়তে হয় এই ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুন্দরী তারকাকে। পুলওয়ামার ঘটনার পরও তার ব্যতিক্রম হলো না। বৃহস্পতিবার জঙ্গি হামলায় কেঁপে ওঠে কাশ্মীরের পুলওয়ামার। সেনাবাহিনীর কনভয়ে হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয় জঙ্গিরা। বিস্ফোরণে মৃতের সংখ্যা 49 জন সিআরপিএফ জওয়ান। গোটা দেশে বদলার আগুন জ্বলছে। মহারাষ্ট্র থেকে ভোপাল, কাশ্মীর থেকে কন্যাকুমারী, দেশের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানাতে বেরিয়ে পড়েছেন অনেকেই। মোমবাতি মিছিল করছেন। খেলার দুনিয়া থেকে বিনোদনের দুনিয়া, সেলেবরা, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কড়া সমালোচনার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন, পাকিস্তানের সমালোচনা করেছেন অনেকে। সঙ্গে শহীদ ও তাদের পরিবারকে সহানুভূতিও জানিয়েছেন। কিন্তু সানিয়া মির্জা কী করছেন? এ প্রসঙ্গে তার কী প্রতিক্রিয়া? না, তিনি নেট দুনিয়ায় কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে তার মানে এই নয় যে তিনি সোশ্যাল মিডিয়া থেকে বিরত রয়েছেন। নিজের ডিজাইনার পোশাকের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, তার লিঙ্ক দিয়ে আবার টুইটও করেছেন। সবই করেছেন দেশে এত বড় সন্ত্রাস হামলার পর। অথচ খেলার মাঠে দেশের প্রতিনিধির ভার্চুয়াল ওয়ালে জায়গা পায়নি কাশ্মীরের ঘটনা, আর এতেই উঠেছে সমালোচনার ঝড়। সানিয়া পোশাক নিয়ে যে পোস্ট করেছেন সেখানেই নেটিজেনরা সরব হয়েছেন। প্রশ্ন, জঙ্গি হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া না দিয়ে আপনি এসব টুইট করেছেন? এমন উত্তপ্ত পরিস্থিতিতেও আপনি নিজের পোশাক দেখাতে ব্যস্ত? বিতর্ক ঘনীভূত হতেই আসরে নামেন হায়দ্রাবাদী সুন্দরী। ড্যামেজ কন্ট্রোল করে পুলওয়ামার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেন সানিয়া। তবে অনেকেই সানিয়ার এই প্রতিক্রিয়াকে দায়সারা বলেই কটাক্ষ করেছেন। অনেকেই বলছেন, এটা তো অনেক আগে করাই উচিত ছিল। তখন কি মনে ছিল না? তখন কি ভুলে গিয়েছিলেন যে এত বড় একটা জঙ্গি হামলা হয়েছে? তারপরও তিনি চুপ ছিলেন কেন? এই কেনর কোনো উত্তর নেই।